এক গহন বনে এক বিশাল হাতি আর এক চঞ্চল বানর বাস করত। তারা ছিল খুব ভালো বন্ধু। হাতি তার আকারের কারণে গাছের ফল নাগাল পেত না। বানর তখন দ্রুত গাছে উঠে পাকা ফলগুলো নিচে ফেলত। অন্যদিকে বানরকে যখন নদী পার হতে হতো, হাতি তার পিঠে বসিয়ে সাবধানে নদী পার করে দিত। তারা একে অপরের বিপদ আপদে সাহায্য করত। তাদের বন্ধুত্ব বনের অন্য প্রাণীদের জন্য ছিল এক সুন্দর দৃষ্টান্ত। তারা দেখিয়েছিল যে আকার বা শক্তি নয়, বরং ভালোবাসা আর সহযোগিতা দিয়ে সব কাজ করা যায়। একটা জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর বাঘ থাকত। সে ভাবত জঙ্গলের মধ্যে তার চেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান কেউ নেই। তাই প্রতিদিন সে গর্জন করে সব পশু পাখিদের ভয় দেখাত। সেই জঙ্গলে এক চালাক শিয়াল ছিল। এক সকালে বাঘটা ওই শিয়ালটাকে ধরল আর বলল, হাহ, আজ তোমাকেই আমার নাস্তা হিসেবে খাবো। চতুর শিয়াল মুচকি হেসে বলল, ওহে মহাশক্তিশালী বাঘমশাই, আপনি কি জানেন না আমি এই জঙ্গলের রাজা? তুই রাজা? হাসাস নাকি আমার? হা 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 হা। বিশ্বাস না হলে চলুন আমি দেখাই। জঙ্গলের সব প্রাণী আমার সামনে মাথা নোয়ায়। বাঘ ভাবল, দেখি তো ব্যাপারটা কি। তাই সে শিয়ালের পেছনে চলল। শিয়াল গিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগল। পথে একটি খরগোশ এলো এবং বাঘকে দেখে ভয়ে পালিয়ে গেল। তারপর একটি হরিণ এলো এবং বাঘকে দেখে ভয়ে পালিয়ে গেল। একটি বাদরও বাঘকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। বাঘ ভাবল, ওরা তো সত্যিই শিয়ালকে দেখে পালাচ্ছে, তাহলে ওই রাজা। ভয় পেয়ে বাঘ বলল, ওহে রাজামশাই, আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না। শিয়াল হাসল আর মনে মনে বলল, বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না। এইদিকে বাঘটি দৌড়ে পালালো। তাহলে বাচ্চারা কি শিখলে? শক্তি যতই থাকুক, বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি সবসময় বড় শক্তি। এক বাড়িতে ছিল মিষ্টি নামের একটা চঞ্চল বিড়াল। তার প্রিয় খাবার ছিল পুকুরের টাটকা মাছ। একদিন দুপুরবেলা মিষ্টি দেখল রান্নাঘরের মেঝেতে একটা বড় গোল থালায় অনেকগুলো মাছ রাখা আছে। মিষ্টির জিভে জল এসে গেল। সে ভাবল, ইস, যদি একটা মাছ ধরা যেত। সে সাবধানে থালার কাছে গেল, কিন্তু মাছগুলো খুব পিচ্ছিল। যেই না সে থালায় থাবা দিতে গেল, অমনি মাছগুলো একসঙ্গে লেজ নেড়ে উঠল আর থালাটা গেল উল্টে। মাছগুলো ছিটকে পড়ল এদিক ওদিক, আর মিষ্টি ভয়ে চোখ বড় বড় করে দেখল। থালার শব্দে বাড়ির লোক ছুটে এলো। মিষ্টি তখন ভয়ে এক কোণে লেজ গুটিয়ে বসে রইল। সেদিনের মতো তার আর মাছ খাওয়া হলো না, বরং একটা লজ্জার হাসি নিয়ে তাকে চুপচাপ থাকতে হলো।